إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا এরে বাংলার হাওয়া কোথায় যাও জানি না এরে বাংলার হাওয়া কোথায় যাও জানি না মোদের দরুদ লয়ে যাও গো দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা قوة अश्क से हर उसको बाला कर दे दहर में इसमें मोहम्मद से उजाला कर दे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সম্মুখে উপবিষ্ট আছেন পিতৃতুল্য বাপজানেরা, সমসাময়িক আমার প্রাণপ্রিয় সময়ের অহংকার যুবক ভাইয়েরা, গৃহকর্মে ব্যস্ত থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জুমাদুস সানি মাসে, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র ঘর মসজিদে এসে মনিবের কুদরতি পায়ে সিজদা করার লক্ষ্যে যিনি আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়ে যে ঘরে বসতে পেরে আমরা সকলেই ধন্য, কথা ঠিক না ঠিক? সেই মনিবের দরবারে কালেমাতুশ শুকুর সুজুদ একতাবদ্ধ হয়ে কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। তো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেই মনিব আমার আপনার হায়াতের মালিক। কিসের মালিক? জবান খুলে বলুন, হায়াতের মালিক। মৌতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার জীবদ্দশায় আমি কি আমল করলাম, আল্লাহ তাআলা বলেন সেই আমলের পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে চাই। আমরা সকলেই যেই পরীক্ষা মহান রব্বুল আলামিন আমাদেরকে নিবেন, এই পরীক্ষায় আমরা সফল হতে চাই। এই প্রত্যাশা আমাদের আছে না নাই? সকলেরই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হায়াত এবং মৌতের মালিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবদ্দশায় তুমি কি আমল করবে, কি নেক আমল করবে, সেই আমলের পরীক্ষা আমি রব্বুল আলামিন নিব। সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিব। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তারাই প্রবেশ করবে যারা আল্লাহকে ভয় করবে, কথা ঠিক না ঠিক? জান্নাতের উপযোগী কি সবাই হবে? হবে না। আমলের ভিতরে যেরকম স্কেল ওঠানামা করে, এরকম মানুষের ভিতরে আপনি যে জান্নাতে যাবেন, কোন সামানা নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন, সেই সামানা দুনিয়া থেকেই তৈরি করতে হবে, ঠিক কিনা? আর এই সামানা যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে পরকালে আমরা জাহান্নামে যাব, তাই না? এই জন্য আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ভিতরে
যখন বান্দা আমাকে ভয় করবে, আমি বান্দাকে একটা ঘোষণা দিয়ে দেই, সেই বান্দা হলো মুমিন। আর মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারাই মুমিন দাবি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই মুমিন তারা যখন বিপদে পড়ে যায়, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে হেফাজত করি। আমরা যদি মুমিন হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। আর মুমিন যখন আল্লাহ তাআলার কাছে যখন আমরা প্রমাণিত হব, তখন যে কোনো বিপদের সম্মুখীন আমরা হয়ে যাব, আল্লাহ তাআলা আমাদের তার কুদরতি হাতে হেফাজত করবেন। এই ওয়াদা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যুগে যুগে যারা কোরআনের সংস্পর্শে এসেছে, যারা কোরআনের কথা শুনে আল্লাহ রসুলের রাস্তায় চলেছে, এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, সে জায়গাটা বেহেশতের বাগান। কিসের বাগান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যেখানে কোরআনের আলোচনা করা হয়, সেই জায়গায় তোমরা চুপ করে বসে থাকো। কোরআনের আলোচনাগুলি মনে প্রাণে অন্তরের কান দিয়ে কথাগুলি শ্রবণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করবেন। এই দুনিয়ার ভিতরে আমরা যাই করি, রব্বুল আলামিন সব দেখতে পান। এমনকি যত ধরনের মক্কর আমরা করে থাকি, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهِ اللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বান্দা যত প্রকার মকর তোমরা করো, আমি আল্লাহ তাআলার চোখের সামনে ধরা। কারণ যতই মকর করো, যতই তালবাহানা করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের চোখে ধরা পড়ে যাবে। আমি আল্লাহর চোখের সামনে ধরা। যত প্রকার মকর আছে, সমস্ত মকরগুলি আমার কুদরতি চোখে ধরা পড়ে। সুবহানাল্লাহ। এই জন্যে এই দুনিয়ার ভিতরে যখন আমরা কোরআনের সংস্পর্শে আসব, ইসলামের রাস্তা, যে রাস্তায় আমরা চললে পরকালে নাজাত পাব, একমাত্র ইসলাম, এটি হচ্ছে শান্তির ধর্ম। কথা ঠিক না বেঠিক? আমরা অনেকেই বলি ইসলাম মানে শান্তি, তাই না? শান্তি নাকি? হ্যাঁ, ইসলাম মানে আত্মসমর্পণ করা। যখন আপনি আত্মসমর্পণ করবেন, তখন না শান্তি পাবেন। আত্মসমর্পণ না করে কি আপনি শান্তি পাবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটি একমাত্র ধর্ম, উৎকৃষ্ট ধর্ম। যদি আমরা বলি যে আরো ধর্ম আছে, এটা ভুল হবে। এই জন্যে একমাত্র ধর্ম হলো ইসলাম। ঠিক না ঠিক? এই জন্যে আল্লাহর নবীর সময়, আল্লাহর নবী এমন নবী ছিলেন, যেই নবীর চেহারা মোবারক দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যাইত, জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাইত।
নবীর প্রতি যদি আপনি পাগল হন, আশেক মাশুকের খবর, যে দুইজনের ভিতরে প্রেম জন্মায় সেই দুইজন ছাড়া আর কেউ জানে না। কথা ঠিক না বেঠিক? আশেকু কা ক্যা মজা হ্যায় মাশুকু সে পৌঁছিও, আশেকু কা ক্যা মজা হ্যায় मशूक़ू से पहुँचियो, शाह में क्या मुजा है बुलबुल ओ से पहुँचियो। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার জন্য পাগল হয়ে যাবে, আমাকে যারা অনুসরণ করবে, তাদের লাভ কি? জীবদ্দশায় অথবা স্বপ্নর যুগে একবার যদি আমি নবীর দিদার পেয়ে যাই, আমি আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলাম, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবী পাকের উপর ওয়াজিব হয়ে পড়বে। একজন বৃদ্ধা মহিলা, তিনি ইসলাম কবুল করেন নাই। তিনি শুনেছেন মক্কার ভিতরে একজন সন্ত্রাস আছে, সেই সন্ত্রাসের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এটা হলো বৃদ্ধা মহিলার কথা। এই বৃদ্ধা মহিলার কর্ণকহরে পৌঁছায় দিয়েছেন আবু জাহেল। কে পৌঁছায় দিয়েছেন? আবু জাহেল পৌঁছায় দিয়েছেন। মক্কার ভিতরে একজন প্রথম জাদুকর হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলেন নাউযুবিল্লাহ। নবীকে পাগল বলা হয়েছে। কি বলা হয়েছে? নবীকে পাগল বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু পাগল নন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাগল বলবে, তারা হলেন বড় পাগল। যাদের সদ্জ্ঞান ছিল, সুস্থ মস্তিষ্কের জ্ঞান যাদের ছিল, তারা কোনোদিন নবীকে পাগল বলেন নাই। কোনোদিন নবীকে পাগল বলেন নাই। নবী আমার জীবন সাথী, নবী আমার কবরের বাতি। বলুন ঠিক কিনা? নবী আমার জীবন সাথী, নবী আমার কবরের বাতি। নবী নবী বলে আমি অশ্র ঝরাই, দিবানিশিতে বুক ভিজে যায়। কোন সাধনাই পাবো নবী তোমারি দিদার, নবী আমার জীবন সাথী, অন্ধকার গুরের বাতি। বলুন ঠিক কিনা? নবী আমার এই জীবনেও প্রয়োজন, জীবদ্দশায়ও প্রয়োজন, মরণের পরও নবীকে প্রয়োজন। কথা ঠিক না ঠিক? বৃদ্ধা মহিলার কর্ণকহরে পৌঁছায় দেওয়া হলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো সন্ত্রাসী। বলেন নাউযুবিল্লাহ। এই বৃদ্ধা মহিলা মক্কা থেকে তিনি অন্যত্র চলে যাবেন। একটা পোটলা সুন্দর করে বেঁধে তিনি প্রিপারেশন নিয়েছেন, মক্কা ছেড়ে চলে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, মা আপনি কোথায় যাবেন? আশ্চর্য যুবক, তুমি কি শুনো নাই? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অনেকগুলা সৈন্য নিয়ে মক্কা নগরীতে হামলা চালাইছে। কার কাছে বলতেছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে। আল্লাহর নবী বললেন, বৃদ্ধা মা তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো নাকি? বৃদ্ধা মহিলা বললেন,
আমি কি করে এই সন্ত্রাসীর মুখ আমি দেখব, কোনো দিন দেখব না। আল্লাহর নবী বললেন, বৃদ্ধা মা, আপনি কি কোনো দিন তাকে দেখেছেন? বলে, না, দেখি নাই। কোথায় যাবেন? মক্কা ছেড়ে অন্যত্র চলে যাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। যদি কিছু মনে না করেন, আপনার এই পোটলাটা আমি মাথায় করে আপনার গন্তব্যস্থলে পৌঁছায় দিব। বৃদ্ধা মহিলা বললেন, যুবক, তুমি নিতে পারো, বিনিময় তোমাকে একটা পয়সাও আমি তোমাকে দিব না। কিন্তু বৃদ্ধা মহিলা জানেন না ইনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, বৃদ্ধা মা, আপনাকে একটা পয়সাও আমাকে দিতে হবে না, বিনামূল্যে আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছায় দিব। আল্লাহর নবী সাধারণ বৃদ্ধা মহিলার কাঠুরি আল্লাহর নবী মাথায় নিলেন। মাথায় নিয়ে এবার বৃদ্ধাকে একটা গুহার ভিতরে আশ্রয় দিয়া দিলেন। বৃদ্ধা মহিলা বললেন, এটাই আমার গন্তব্যস্থল। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সন্ত্রাসী থেকে আমি মুক্তি চাই। এটাই হলো আমার শান্তির জায়গা, নিরাপদ জায়গা। এবার বৃদ্ধা মহিলা বললেন, যুবক, তোমার মতো এত ভালো মানুষ জীবনে আর কোনোদিন দেখি নাই। বিনামূল্যে আমার কাঠুরিটা এখানে এনে দিলে, একটা পয়সাও তুমি নেবে না বললে, তাহলে তোমার পরিচয় যদি একটু দাও আমি খুশি হব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে নিয়ে এত কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলার আল্লাহ রসুলের শান মান কি কমাইতে পারছে না? কি কমাইতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব, হে বন্ধু আমার, আপনার প্রশংসাকে আমি বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। কেউ আপনার শান, কেউ আপনার মানকে কমাইতে পারে নাই। আপনার জিকিরকে আমি বলন্দ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা বললেন, যুবক, তোমার নামটা যদি আমার কাছে যদি বলতে আমি খুশি হইতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বৃদ্ধা মা, তুমি যার ভয়ে আজকে মক্কা নগরী ত্যাগ করেছ, যেই গুহার ভিতরে তুমি আশ্রয় নিয়েছ, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, অথবা তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়ে থাকো, তোমাকে যারা সন্ত্রাসী বলেছে, জাদুকর বলেছে, আমার মন সাক্ষী দেয় তুমি সত্যি আল্লাহর পয়গম্বর। মুহূর্ত দেরি নয়, আমি আমার হাত বাড়িয়ে দিলাম, তোমার বরকতি হাতে আমাকে তুমি কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই জমিনের ভিতরে যদি আল্লাহ তাআলার কেউ
মাহবুব বান্দা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা বলেন, সেই বান্দা যখন কথা বলে বান্দার জবান আমি আল্লাহ তাআলার জবান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দার হাত আমার হাত হয়ে যায়। এই জন্য এই দুনিয়ার ভিতরে আমরা আল্লাহ তাআলার যেই হুকুম রয়েছে একমাত্র কুদরতি পায়ে সিজদা করব আল্লাহ তাআলা। বর্তমান সময়ে লক্ষ্য করবেন, যারা মাজারে চলে যায়, মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহ রসুল বলেছেন লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, কবরকে সিজদার জায়গা বানায়ো না। কি বানায়ো না? সিজদার জায়গা বানায়ো না। বর্তমান ভণ্ডর অভাব নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, শালু কাপড় পরে পীর দাবি করে। কি দাবি করে? পীর দাবি করে। এইগুলাকে আবার মানুষে গিয়ে কদমবুসি করে, সিজদা দেয়, নাউজুবিল্লাহ। অথচ সূরা ফাতিহাও ভালোভাবে তেলাওয়াত করতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? কালেমাও ভালোভাবে পড়তে পারবে না, কিন্তু পীর দাবি করে বসে। মাথার চুল রেখেছে, কোন কেসেমে চুল কাটছে তিনি নিজেও জানেন না। একজন পীর হতে হলে তাসাউফের জ্ঞান তার থাকতে হবে। এখন তো বাবাই ছিল পীর, সন্তান হয়েছে পীর, মুইত্যা পানিও লয় না। কথা ঠিক না বে ঠিক? এরকম নাই? বহু আছে যে তার ভিতর ইসলামের সুন্নতের কোনো লেবাস নাই, অথচ পীর দাবি করে বসেছে। তার কাছে মানুষ যদি যায়, একটা এক্সাম্পল বুঝেন, অন্ধকার, যেই অন্ধকারে যদি আমরা হাঁটি, একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, সেই রাস্তাটা অনেক অন্ধকার। এই অন্ধকার রাস্তাটা আলোকিত করতে হলে বিদ্যুতের সাহায্য নিতে হবে। কথা ঠিক না বে ঠিক? হয়তো বাল্ব জ্বালাইতে হবে, যদি না হয় রাস্তাটা কি থাকবে? অন্ধকার থাকবে। এখন এই অন্ধকারে যদি একজন থাকে, সে আপনাকে কি করে পথ দেখাবে? যে আলোকিত সেই না আপনাকে দেখাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে চললে আপনি পরকালে নাজাত পাবেন, এই পথে চললে আপনি রাসূলুল্লাহর দিদার পাবেন। কিন্তু যারা মানুষদেরকে প্রকাশ্য শিরক শিখাচ্ছে, তারা আপনাকে শেষ করে দিচ্ছে, কিন্তু আপনি তো বুঝতে পারেন না। এইগুলি মানুষের কাছে গিয়ে দেখবেন কোনো সলাত নাই, অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে সকল ফাহেশা কাজ থেকে বিরত রাখে। কি রাখে? বিরত রাখে। এখন আমার জীবনে আমি শুধু জুমার নামাজ ছাড়া কোনো নামাজ পড়ি নাই, এরকম মানুষ কি দুনিয়ায় নাই? বহু আছে। অনেকেই দেখা যায় আজকে জুমার দিন, এখানে হয়তো নাই, অনেক জায়গায় দেখা যায় জুমার নামাজে প্রথম কাতারে বসে, দ্বিতীয় কাতারে বসে, তৃতীয় কাতারে বসে, অথচ ফজরের নামাজ সে আদায় করে নাই। নামাজ 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 কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার নামাজ নাই তার কিচ্ছু নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। অনেকেই বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান তো ঠিক আছে। নাউজুবিল্লাহ পড়ে। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, যারা এই শিরক শিখাচ্ছেন, সবচাইতে বড় গুনাহ হলো শিরক, যেই গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে আজকে আমরা চোখ আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এই চোখ দিয়ে ভালো মন্দ নির্ণয় করার জন্য আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত নামক দুটি চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে ভালো মন্দ কি করবেন? বিচার করবেন।